সম্মানিত দর্শক শ্রোতা, আমি আবারও সেই শিবপুর রাধিকা সড়ক আমার পিছু ছাড়ছেই না। আমরা এখন দেখতে পাচ্ছি শিবপুর রাধিকা সড়কের এটা জুলাইপাড়া সংলগ্ন এলাকা ওয়ারুক। এই ওয়ারুক এলাকায় এই রাস্তাটা কি পরিমাণ ভেঙে গেছে দেখতে পাচ্ছি। রাস্তাটা হয়েছে সেদিন এভাবে যেভাবে ভেঙে গেছে, এটার যে করুণ অবস্থা। এটা আমার দেশ, এই দেশে বৃষ্টি হবে, বৃষ্টির পানি নামবে, হ্যাঁ পানি নামবে স্বাভাবিক, কিন্তু এটার প্রোটেকশন তো দিতে হবে। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার বাড়ি কি এলাকায়? আচ্ছা, এই যে ভেঙে গেছে, এরকম ভাঙা আর অনেক আছে, কুরবান আছে, মসজিদের আছে, অনেক আছে। হয়তো ভেঙে যাওয়ার জায়গা অনেক সময় দেখা যাচ্ছে রাস্তা মানুষের ভাই ভালো আছো? তুমি কি, তোমার বাড়ি কি এলাকায়? আচ্ছা, এরকম ভাঙা রাস্তা কি তোমরা দেখো? সামনে আছে এলাকার লোক মিল্লা মাটি ফেলাইছে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি এই কথাটা বলো, তোমরা এলাকার লোক কি করছো? মাটি ফেলাইছে সামনে। ও, এই যে ভেঙে গেছে, ভাঙা জায়গা মাটি ফেলাইছো? জি জি জি। ওটা কি বেশি ভেঙে গেছিল? বেশি বেশি অতিরিক্ত ভেঙে গেছিল, একবারে এই ডালাই শুদ্ধ ভেঙে গেছিল। এই সাদা দাগটা পার হয়ে জি গেছিল জি না? জি জি জি। সাদা দাগ পার হয়ে যায়। আসলে এত সুন্দর একটা মসৃণ রাস্তা, মজবুত হওয়া উচিত বলে মনে করি আমরা। এই সাদা দাগ পর্যন্ত নাকি ভেঙে গেছে। আমরা সেখানে যাব, দেখে আসব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। সেই জায়গা এ হচ্ছে রোড মার্কিং সাদা দাগ। এই সাদা দাগের বাইরে এই অংশটা পর্যন্ত ভেঙে গেছে। এটা জুলাইপাড়া বাজার সংলগ্ন, ব্রিজ সংলগ্ন। তোমরা এটা মাটি ফেলায় পড়ছো, এলাকার যুবক পোলাপান? আচ্ছা, এই দিকের পোলাপান মিলে তোমরা এই জায়গাটা মাটি দিয়ে পড়ছো নাকি? তাহলে এইটা ভেঙে কি ছিল, কতটুকু পড়তেছিল? তলে দিয়ে গর্ত হয়ে গেছিল, পরে এখান থেকে পানি নামতো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এই রাস্তাটা এতটুকু পর্যন্ত মাটি দেয়া মেরামত করছো না? এলাকাবাসী, সম্মানিত দর্শক, 2 গাড়ির মতো মাটি লাগছে। ভাঙ্গা সার ভালো গেছে না? আচ্ছা আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, সাথে থাকুন। আরো কিছু ভাঙা ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে এখনো ভেঙে পড়ে যাচ্ছে, সব ভেঙে পড়ে যাচ্ছে। আমার সড়ক ও জনপথ বিভাগ, আপনারা নজর দিন। ভাঙা অংশটা কম থাকতে থাকতেই কিভাবে এটা মেরামত করা যায় সেদিকে নজর দিন, যাতে বড় একটা ভাঙা না হয়ে যায়। চলাচলের অনুপযোগী হওয়ার আগেই আপনারা সুনজর দিন। এটা আরেকটা অংশ, এই যে খুঁটির সাথে জুলাইপাড়া সংলগ্ন, এটাও ভেঙে গর্ত হয়ে গেছে। এই যে সম্পূর্ণ অংশটা ভেঙে গেছে। আমার সড়ক ও জনপথ বিভাগ, আপনারা পরিদর্শনে বের হন, আপনারা দেখেন এই রাস্তার কি অবস্থা, কি করুণ অবস্থা শুরু হয়ে গেছে। এখন আপনারা এখনই শুধু নজর দিন, রাস্তাটা চলাচলের অনুপযোগী হওয়ার আগে আপনারা নজর দিন।